ঈদের দিন অর্থাৎ রোজা রাখা হারাম। ঈদুল আজহা এবং ঈদুল ফিতর দুই দিনেই আমাদের রোজা রাখা হারাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই দিনে রোজা রাখতেন না এবং নিষেধ করেছেন, এটা হারাম হবে। ঈদের দিনকে কবর জিয়ারতের বিশেষ দিন মনে করে জিয়ারত করা বেদাত হবে। আমরা যদি মনে করি যে হ্যাঁ ঈদের দিনেই কবর জিয়ারত করতে হবে, এটা বেদাত হবে। আপনি ঈদের দিন কবর জিয়ারত করতে পারেন, পূর্ব নির্ধারিত রুটিন ছাড়া হঠাৎ সুযোগ হয়ে গেল, আপনি আসছেন, আসা হয় না, আপনি করতে পারেন, কিন্তু যদি করতেই হবে রুটিন করে নিয়েছেন, এটা বেদাত হবে। অনেকেই ঈদের দিনে আনন্দ মশগুল হয়ে নতুন জামা কাপড় পরিধানে, সিমাই ফিরনি ইত্যাদি নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, ঈদের সালাত আদায় করার কথা ভুলে যায়। অথচ এই দিনে ঈদের সালাত ও কুরবানি করা হচ্ছে মুসলমানদের মূল কাজ। আমরা ঈদের দিনের কাজ করতে গিয়ে সালাতের কথা ভুলে যাই। অনেকে দৌড়াইয়া যায় ধরি, অনেকে জামাত পায় না, অনেকে জামাতে যায়ও না। অথচ ঈদের দিনের মূল কাজ হলো কুরবানি এবং ঈদের সালাত, এটা হলো মুসলমানদের মূল কাজ। তারপর ঈদের দিনে ঈদগাহে বা ঈদের দিন সাক্ষাৎ হলে মুসাফা, আমরা মুসাফা মুআনাকা করতে হবে এমন বিশ্বাস। আমরা মনে করি যে ঈদের দিনে দেখা হয়েছে, মুসাফা করতেই হবে, মুআনাকা করতেই হবে, এমনটা মনে করা ঠিক হবে না। আমাদের সম্ভব হলে আমরা মুসাফা করব, মুআনাকা করব, আমরা একটু কোলাকুলি করব, আমরা দুইজন একটু আমাদের ভালোবাসাটা, আমার অনেকদিন দেখা হয় না, গল্প গুজব করব, এটা করা যেতে পারে, সম্পর্ক বৃদ্ধি হয়। এবং ঈদের দিনে কোরবানির গোশত ছাড়া, কোরবানির গোশত, চামড়া এর কোনো অংশ বিক্রয় করা যাবে না। আমরা অনেকেই আছি যে কোরবানির দিন কোরবানিকৃত পশুর গোশত দ্বারা কষাই রাখা হয়, সেই কষাইকে আমরা ওই কোরবানির গোশত থেকে আমরা হাদিয়া দিই না, এটা দেওয়া যাবে না, এটা দিতে পারবেন না। আপনার গোশত বিক্রয় করা যাবে না। চামড়া বিক্রয় করলে সে চামড়ার সম্পূর্ণ টাকাটা আপনি কোনো এতিমদেরকে, মিসকিনদেরকে আপনি দিয়ে দিতে হবে। আর গোশত বিক্রয় করার কোনো প্রশ্নই আসে না, ওটা থেকে কসাইদের কোনো টাকা দেওয়ার প্রশ্নই আসে না। আপনি কসাই রেখেছেন, আপনি পারিশ্রমিক দেবেন। তবে হ্যাঁ, আপনার যদি ওই ভাগের ভিতরে 7টা ভাগ হয়ে গিয়েছে, ভাগ হয়ে যাওয়ার পরে আপনার নিজের ভাগ থেকে যদি কসাইকে গিফট করেন, সেটা ভিন্ন কথা। তবে এটা না করে ওই কাজগুলো, কুরবানির চামড়া, গরু, কুরবানির গোশত বা চামড়া কোনো অংশ বিক্রি করা যাবে না, বিক্রি করে নিজে উপকৃত হওয়া যাবে না, এমনকি কসাইকেও পারিশ্রমিক গোশত দেওয়া যাবে না। এটা বুখারীর সহিহ হাদিসের ভিতরে আসছে। ঈদের দিন উপলক্ষে যেখানে গান বাজনা, অবাধে নারী পুরুষ বিচরণ ইত্যাদি আয়োজন থাকে, এমন মেলায় আয়োজন করা, অংশগ্রহণ করা, সহযোগিতা করা কি যাবে? হ্যাঁ, ঈদের দিনে তো গান বাজনা, অশ্লীল বেহাপনা, বেলাল্লাপনা, এবং আমার দেখা যায় এই কাজগুলো ঈদের দিন আমার মুসলমান ভাইরা করে। বিভিন্ন জায়গায় গান বাজনা, বক্স চলছে, এই কাজগুলো তো করা যাবেই না, নিষেধ করতে হবে, বাধা দিতে হবে, এবং শক্ত হাতে বাধা দিতে হবে। এটা ইসলামের কোনো সংস্কৃতি নেই। ইসলামকে ধ্বংস করার জন্য ইহুদিদের একটা কালচার আমার ঘরের সন্তানরা তৈরি করেছে, কথা কোন ঠিক কিনা? এই কাজগুলো করা যাবে না। এবং দেখা যায় অনেক হাজী সাহেব, অনেক ভালো ভালো মুসল্লি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ঈদের নামাজের পর তাদের স্ত্রী, তাদের বোনরা, তাদের মেয়েরা, তাদের বেটার বউগুলা মানে খারাপ পোশাক, বেহাপনা বেলাল্লাপনা পোশাকগুলো পরায়ে সমাজের ভিতরে ছেড়ে দেন। কেন? ওগুলা কি সমাজের উপকারের জন্য ছেড়ে দিয়েছে? এই কাজগুলো কোনোভাবেই করা যাবে না, এই কাজগুলো কোনোভাবে করা যাবে না। এই কাজগুলো করা সম্পূর্ণ নিষেধ এবং হারাম। এই কাজ করা যাবে না, এগুলো সম্পূর্ণ নিষেধ এবং হারাম। এবং মেলার আয়োজন, গান বাজনার আয়োজন করা যাবে।